হাই, সবাই কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি আমার মা ছাদে যত বাগান ছিল সমস্ত পরিষ্কার করছে। তার মধ্যে এই টমেটো গাছগুলোকে সব তুলে দিয়েছে, কারণ সব রোদে একদম শুকিয়ে গেছে। ওগুলো তো বেশি রোদ নিতে পারে না, তো সব শুকিয়ে গেছে। আর যা যা টমেটো হয়েছিল সব পেরে নিয়েছে। আর এখানে আমার মা আগে দুধ গরম করে সকাল সকাল আমাদের বাড়িতে যে বাচ্চাগুলো মানে বেড়ালগুলো রয়েছে ওদের জন্য দুধ আগে ঠান্ডা করতে দিয়ে দিয়েছে। আর এখানে আমি গরম জল করছি ওই অ্যাপেল সিডার ভিনিগারটা খাবো বলে। এটার থেকে না আমার সকালবেলা জিরা ফোটানো জলটা খেতেই বেশি ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে এটাও খাই, মাঝে মাঝে জিরা ফোটানো জলটাও খাই। এটা হচ্ছে ওয়েট লস করতে ভীষণই হেল্প করে, কিন্তু এটা ভীষণ রকম টক, যেহেতু এটা আনফিল্টার্ড, তার জন্য এটা ভীষণ টক হয়। এটা খাওয়ার সময় আমার ফেসিয়াল এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবে যে এটা খেতে আমার একদম ভালো লাগে না। যাই হোক, এটা খাওয়া এখন শেষ করি। আর তোমাদের সাথে না আজকে একটা কন্ডিশনার মাস্ক লাগাবো আমি চুলে, তো সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এই মাস্কটা বানানোর জন্য আমাদের লাগবে ভাত। তো আমি এখানে একটা ছোটো বাটির ভাত নিয়েছি, এক বাটি। এই মাস্কটা আমি বেশ কয়েকবার লাগিয়েছি, ভীষণ ভালো রেজাল্ট দেয়, চুলটা একদম সফট সিল্কি হয়ে যায়। তো এখন আমি এই ভাতটা মিক্সার জারে দিয়ে দেবো। তার সাথে অ্যাড করব অ্যালোভেরা জেল। আমি গাছের অ্যালোভেরা জেলটাই এখানে নিয়েছি, এটাতে ভীষণ ভালো কাজ করে। দুটো অ্যালোভেরা থেকে আমি জেল বের করে নিয়েছি, আর তার সঙ্গে অল্প জল দিয়েছি। আর এর মধ্যে অ্যাড করে দেব টক দই। এটা না হেয়ার লেন্থ অনুযায়ী বুঝে নিতে হবে। আমার হেয়ার খুব বেশি লম্বা নয়, মিডিয়াম, তার জন্য আমি সেই রকম অল্প অল্প সব কিছু নিয়েছি। যাদের হেয়ার খুব বেশি লং তাদের এটা হয়তো একটু বেশি লাগতে পারে। তো চলো এটাকে এখন একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। এটা দেখে একদম ছোটোবেলায় সেই মা দুধ ভাত মাখিয়ে দিত সেরকম একটা স্মেল আসছিল এটার থেকে। মানে কিন্তু আমি ছোটোবেলায় না একদম দুধ ভাত খেতে পছন্দ করতাম না, ইভেন আমি এখনও দুধ ভাত খেতে একদম পছন্দ করি না। তো এটা থেকে ওইরকমই স্মেল আসছিল। যাই হোক, সেটাকে ইগনোর করে এখন এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। কিন্তু এর যে পেস্টটা হয় এত স্মুথ হয়, এর টেক্সচারটাই ভীষণ ভালো লাগে আমার, মানে একদম স্মুথ, হাতে নিলেই যেন একদম মিলে যায় এরকম। এটার মধ্যে নারকেল তেলও ইউজ করে, কিন্তু আমি আগের দিন রাতেই নারকেল তেলটা মেখে রেখেছি, তাই আজকে আর অ্যাড করিনি। এটা একটু পরে মাখবো, এখন এটা রেখে দেবো। তার আগে কিছু খাওয়া হয়নি সকাল থেকে, তো আগে একটু কিছু খেয়ে নিই। তো আমি এখানে নিয়েছিলাম পিনাট বাটার রুটি আর একটা ডিম সিদ্ধ নিয়েছিলাম। তো ওটা খাওয়ার পর আমি বসে পড়েছিলাম ওই হেয়ার মাস্কটা লাগানোর জন্য। প্রথমে আমার চুলটা দেখেই বুঝতে পারছো একদম ভরে ভরে আমার মা রাত্রিবেলা তেল মাখিয়ে দিয়েছে। এটা এখন এই হেয়ার মাস্কটাকে প্রথমে স্ক্যাল্পে লাগাবো, পুরো স্ক্যাল্পে লাগানোর পর তারপরে পুরো হেয়ার লেন্থে লাগাবো। আর যেহেতু আমি আমার চুলে অলরেডি স্মুথনিং করিয়েছি, তো এই কন্ডিশনার মাস্কগুলো চুলের জন্য ভীষণই ভালো হয়, নাহলে চুল পুরো রাফ আর ড্রাই হয়ে যাবে। এটা লাগানোর সময় না আমার এক ফোঁটাও ভালো লাগে না। এক তো ওই দুধ ভাতের গন্ধ ওঠে, আর এক হচ্ছে ওই ভাতের অনেক সময় ছোটো ছোটো দানাগুলো গায়ে হাতে পড়তে থাকে, তার জন্য। এখন এটাকে 30 মিনিট রেখে দেবো, শুকিয়ে গেলে এটা শ্যাম্পু করে ওয়াশ করে নেব। স্নান করে আমি চুলটাকে এমনি শুকিয়ে নিয়েছি, তারপর আমার চুলটা দেখতে পাচ্ছ যে কতটা স্মুথ হয়েছে। এই মাস্কটা আমার এত ভালো লাগে, এই কয়েকবার ইউজ করার পর এত ভালো লেগেছে আমার, তার জন্য এটা আমি এখন সপ্তাহে 2বার করে ইউজ করছি, আমার এত পছন্দ হয়েছে। তোমরা এটা ট্রাই করতে পারো, আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কেমন রেজাল্ট পেয়েছো। তো চলো আজ ভিডিওটা আমি এখানেই টানছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে চলো, টাটা।